আল্লাহ আল্লাহর রসুল কতটুকু কাছে আসছেন সেটা আল্লাহ বুঝাইছেন কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইলা আখিরিল আয়াত। সময় সংক্ষিপ্ততার কারণে কোনো ভূমিকা রাখছি না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আয়াত যেটা তেলাওয়াত করেছি সেটা মেরাজ সংক্রান্ত আয়াত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পদ্ধতিতে যেই জায়গাতে আল্লাহ তার রসুলকে ব্যতীত কাউকে নিয়ে যান নাই, রসুলুল্লাহর বিগত সময়ে নিয়ে যান নাই, রসুলুল্লাহর পরেও নিয়ে যাবেন না, এমন জায়গায় আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে গিয়েছেন একান্ত সান্নিধ্যে এবং সাক্ষাতে। এটাকেই বলা হয় মেরাজ। আজকের আলোচনাটা অবশ্য মেরাজ নিয়ে না, আল্লাহ রসুলের শান কি ওটা বোঝানোর উদ্দেশ্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই পুত পবিত্র সত্তা যিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করাইছেন, মেরাজে নিয়ে গেছেন। বুঝার বিষয় হইতেছে এখানে বিষয়টা হইতেছে মেরাজ, আর বিষয় হইতেছে আল্লাহর রসুলের মেরাজ। কথা বুঝতেছেন? বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন রাতের কিছু অংশ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। তো এটা হইতেছে মেরাজের বিষয়। মেরাজের বিষয় কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গায় আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করছেন কেন? সুবহানা আল্লাহ কার জন্য ব্যবহার করছেন? নিজের জন্য ব্যবহার করছেন, কিন্তু আলোচ্য বিষয় হইতেছে আল্লাহর রসুল। আলোচ্য বিষয় কি? বাজে একটু মাথা ফুরিব। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় কি? আল্লাহর রসুল। কিন্তু শুরুতে আল্লাহ বলছেন সুবহানা, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহর রসুলকে নিয়ে কথা বলতেছেন, তো আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ শুরু করছেন কেন? একটা প্রশ্ন আসে না? একটা মুদির দোকান, একটা কিসের দোকান? মুদির দোকান। বাজে একটু মাথা ফুরিব। একটা কিসের দোকান? মুদির দোকান। তো মুদির দোকানে যদি লেখা থাকে যে এখানে সকল মুদি মালামাল পাইকারি খুচরা বিক্রি করা হয়, তো এটা কি? সাইনবোর্ড। এটা কি? সাইনবোর্ডে ওইটা লেখা আছে। কিন্তু দোকানে এখনো দোকানদার যে দোকান উদ্বোধন করছে সে সব মালামাল এখনো আনতে পারে নাই। তার সাইনবোর্ড দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য যে দোকান ভালো কিছু, দোকান দোয়ানত কি আছে? ভালো কিছু আছে। তো দোয়ান যেরকম হইব ভিতরে মালামাল কিতাইবতা হোক, সাইনবোর্ডিয়ার তোমার বেশি কি মজবুত। এখন বিষয় এলদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে মেরাজ এবং মেরাজের বিষয়। তো আল্লাহ রসুল যে বিষয়, সাইনবোর্ড কি হবে? আল্লাহ রসুলের উপর তো কেউ নাই। আল্লাহ রসুলের উপর কেউ নাই। মনে রাখবেন মুসলমান, সাইনবোর্ড যেটা হয় সেটা ভিতরে যা কিছু আছে সব কিছুর চেয়ে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হাবিবের চেয়ে দামি কিছু নেই। এজন্য তার হাবিবের মেরাজের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ নিজেকে সাইনবোর্ড বানিয়েছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর রসুলের উপরে আল্লাহ বলতেছেন যে হাবিব, আপনার উপর তো আমার জন্য কিছুই নাই। আপনার জন্য সাইনবোর্ড কি হবে? গোটা দুনিয়া তো আপনার সমপরিমাণ না। গোটা দুনিয়া আপনার সমপরিমাণ না। আমার কাছে আপনার চেয়ে দামি কিছুই নেই। আল্লাহ তার হাবিবের পরিচয় দিয়েছেন নিজের পরিচয়ের মাধ্যমে। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান। কথা বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন,
বিষয় হইতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজ থেকে আসছে, মেরাজ থেকে আসার পর কাফেররা বিভিন্ন রকম প্রশ্ন করছে যে মুহাম্মদ তুমি আদৌ গেছো কিনা, তুমি আদৌ গিয়েছো কিনা। আল্লাহ তার হাবিবকে কোরআনে একটা আয়াত নাজিল করে বুঝাইছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হাবিব, আপনি যদি জিজ্ঞেস করেন এখন মক্কার কাফের যারা আছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। তার মানে এটা বোঝা যায় যে তারা আপনাকে না মানতে পারে, কিন্তু আল্লাহ যা আছে ওটা তারা মেনে নেয়, ওটা তারা, একটু আওয়াজ দিতে হবে, ওটা তারা স্বীকার করে। তো এজন্য আল্লাহ সুবহানা বলেছেন এ কারণেই যে আমার হাবিব মেরাজে নিজে যায় নাই, আমি নিয়ে গেছি, যা কিছু জিজ্ঞাসা করার আমার থেকে করো, আমার হাবিবকে দোষারোপ করতে পারবে না। আহা, কত সম্মান! নিজে নিয়ে গেছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসে সালাম পাঠায় নিয়ে গেছেন, এরপরে গিয়ে বর্ণনা করতে বলছেন মেরাজের ঘটনা, এবং আল্লাহর হাবিবকে এসব থেকে মুক্ত রাখছেন। হাবিব, দোষ দিলে আমাকে দেখ, আপনি আমার নাম বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ তিনি ভ্রমণ করাইছেন। কথা বুঝতে পারছেন? এরপরে গিয়ে আমরা সবাই জানি মেরাজে নিয়ে গেছেন কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম না, এটা ভুল। জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন নাই, জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে বলেন নাই, আসরা জিবরাইলু বিআবদিহি বলেন নাই। আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আমি নিজেই নিয়ে গেছি আমার হাবিবকে, আমি নিজেই নিয়ে গেছি, আমি নিজেই নিয়ে গেছি, যেভাবে নিয়ে যাইতে হয় সেভাবে নিয়ে গেছি। তো আল্লাহ রসুলের সম্মান কতটুকু সেগুলো বোঝানোর জন্য একটু কথাগুলো বলতেছি, মেরাজের ঘটনা বলতেছি না। অতঃপর যেই সময় আল্লাহর রসুল জান্নাতের উর্দুটে সিদরাতুল মুনতাহাতে যাইতেছেন, সেই সময়ের ব্যাপার আছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার হাবিব তার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শন আছে, জান্নাত জাহান্নাম যত কিছু আছে, সবগুলা আমার হাবিব দেখেছেন, সবগুলা আমার হাবিব দেখেছেন। এরপর বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। এটা একটু বুঝাইতে হবে। আল্লাহ বলছেন যে জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি। এরপরে যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজের উপর উঠে লা মাকান লা জামানের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে যেই সময় হাজির হইতেছেন, সেই সময়ের জন্য বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ। অতঃপর সে নিকটে আসলো। সে কোথায় আসলো? একটু হুয়া ফুরবে বাজি, ইবা হাসাইছে, ইবা হাসাইছে, হন হাসাইছে, ইয়া ন হয় হতা ন বুঝন। এবারে দাওয়াত দিলাম, এবারে দাওয়াত দি। তো আর বড় প্রজেক্ট আছে, হামার আছে, গর্ব তোর বই তাক কি তো ইবা হামার প্রজেক্ট বিয়া কিন চাইয়ে সাইবর ফর হুয়া যাত দে, ইবা হাসাইছে, ইবা এখন আর গর্ব তোর, আর গর রাঙ্গি না তাই গিয়ে ইয়ার ফর হদ দিবা হাসাইছে, ইবা হন দুইজনের তারে ওইলে ইবা আর গরত আইসে দে, আয় হাসে গিয়ে নইলে ইবা আর হাসাইছে, এখন হন হাসাইছে। হাদিস শরীফ, দানার রব্ব আজ্জা ওয়াজাল, হাবিব আপনি তো আসছেন, দুনিয়া থেকে এ পর্যন্ত আসছেন, আপনি দাঁড়ায় যান, আমি আল্লাহ আপনার কাছে আসতেছি, আমি আল্লাহ আপনার কাছে আসতেছি। এটাই আল্লাহর হাবিবের শান। এরপরে বলছেন ফাতাদাল্লাহ, হাসাইছে, আরো হাসাইছে, হাসাইছে, আরো হাসাইছে। কথা বুঝতে পারছেন? ইবে মানুষ একবারে ডাহা ডাহা লাগিবইও, আরো লাগিও বইও, ঠিক আছে? কাছে আসছে, আরো কাছে আসছে। কতটুকু কাছে আসছে এটা আল্লাহ বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ আল্লাহর রসুল কতটুকু কাছে আসছেন সেটা আপনার দেমাগে ধরবে না, সেটা আপনার দেমাগে ধরবে না। কেন ধরবে না বলি, আপনি জীবনে দেখছেন একটা 10 বিঘা প্রজেক্ট, একটা 10 বিঘা কি দেখছেন
মাছের প্রজেক্ট দেখছেন। এখন কেউ যদি কক্সবাজারের সমুদ্র দেখে এসে বলে যে কক্সবাজারের সমুদ্র অনেক বেশি বড়, তখন যদি আরেকজন বলে যে তুই এবার প্রজেক্ট একটু চাইও দৌড়ো আই চাইছি দিল না, হদিন ইয়ার তো বড় হদিন নয়, প্রজেক্টও বহুত বড়। যে পুকুর দেখছে তার জন্য প্রজেক্ট বড়। আমরা যারা দুনিয়া দেখছি তাদের জন্য আখিরাত অকল্পনীয়। কথা ঠিক আছে? আল্লাহ বান্দাকে উদাহরণ দিছেন যে আল্লাহ আল্লাহর রসুল কতটুকু কাছে আসছেন সেটা আল্লাহ বুঝাইছেন কিভাবে। একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো, তুমি এদিকে আসো, একটু বুঝাই আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ। একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো, তুমি এদিকে আসো, একটু বুঝাই আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ। এই জায়গায় দাঁড়াও, আপনি এই জায়গায় দাঁড়ান। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আর আমার হাবিব কতটুকু কাছে আসছি এটার একটা আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণ কি? ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তীর আছে না, তীর, তীর যেই স্ট্যান্ডের উপরে ঢুকাইয়া মারেন, এই স্ট্যান্ডটা এরকম না, স্ট্যান্ডটা এরকম, আপনি এরকম করেন, এদিকে আসো, তুমি এরকম করো, আরেকটু কাছে আসো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। দুই তীর যে এরকম কাছে যায়, আল্লাহ আল্লাহর রাসূল এরকম কাছে ছিলেন, এরপর বলতেছেন আও আদনা, আরো বেশি কাছে গেছেন। এটাই আল্লাহ আল্লাহর রাসূলের শান।